হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন মোটামুটি 7টা, সাড়ে 7টা নয়, 8:30, 8:25 মতো বাজে। আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে কালিম্পং। তো চলো, যেতে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখানে পানি ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা এসে বসেছিলাম। ওখান থেকে হচ্ছে কালিম্পংয়ের কমান্ডার ছাড়ে। আমরা কজন ছিলাম? 5 জন, 5 জন 6 জন মতো। তো আমরা এক্সট্রা একটা সিট বুক করেছিলাম। তো ওখানে স্লিপ করে দেয়, গাড়ির নাম্বার অনুযায়ী গাড়ি এসে দাঁড়ায়। তো গাড়িটা যার যার সিট মতো সবাই বসে পড়ে। তো আমরা মিডিলে মোট 4 জনকে বসায়। আমরা মিডিলে 3 জন বসেছিলাম আর একটা এক্সট্রা সিট কেটে নিয়েছিলাম, তো আমরা কমফোর্টেবলি যাতে বসতে পারি সেই কারণে। আর সামনে 2টো সিট নেওয়া হয়েছিল। তো ওইভাবেই আমরা টিকিটটা কেটেছিলাম আর কি। দেখো, আমরা অলরেডি কমান্ডারে চেপে পড়েছি। আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, দিয়ে কমান্ডারে চেপে পড়েছিলাম। আর এর মধ্যে পিসুমণি আবার ফোন আনতে ভুলে গেছিলো, দ্বীপের সাথে আবার গেছিলো ফোন আনতে। যাই হোক, আমরা অলরেডি পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে, যতবারই কালিম্পংয়ে যাই এত বেশি ভালো লাগে, আর ফেরার সময় এত বেশি খারাপ লাগে। পাহাড় মানেই যেন কেমন একটা মায়ায় জড়ানো ব্যাপার, আমার কাছে অন্তত লাগে। জানি না তোমাদের কার কাছে কি লাগে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি শীতকালে কখনো পাহাড়ে যাইনি, এই ফার্স্ট টাইম আমি শীতকালে গেলাম। আর সত্যি কথা বলতে শীতকালের অভিজ্ঞতাটা পুরোপুরি আলাদা। এত অপূর্ব লাগছিল চারিদিকে, সত্যি খুব বেশি গ্রিনারি ছিল, খুব সুন্দর লাগছিল। আর কালিম্পংয়ের ঠান্ডাটা না এত বেশি আরামদায়ক, খুব মানে ওখানে সারাক্ষণই আর কি বাতাস মানে হাওয়া দিচ্ছিল সারাক্ষণই, 24 ঘন্টা ওখানে হাওয়া দেয়। আর ভোরবেলার দিকে মোটামুটি 3-4 ডিগ্রি হয়ে গেছিলো। তো কিন্তু তা সত্ত্বেও খুব বেশি স্মুথই ছিল ওয়েদারটা, মানে খুব বেশি আরামদায়ক ছিল। মানে নর্মাল প্লেনসের মতো কনকনে ঠান্ডাটা একদমই ছিল না প্রায়। সো আমরা কালিম্পংয়ে পৌঁছে গেছি। আমরা ওখান থেকে গাড়িতে চেপেছিলাম 9:30 নাগাদ, আর এখানে পৌঁছালাম হচ্ছে ওই 11:45 নাগাদ। 2 ঘন্টা 15-20 মিনিটই লাগে। তো আমরা এখন আপাতত একটা রেস্টুরেন্টে আছি, এখান থেকে কিছু খেয়ে নেব, তারপরে এখান থেকে ঘুরতে যাব। আর তার মাঝে খেয়ে দিয়ে একবার পিসুমণির বাড়িও যেতে পারি। কী করি না করি সেটা দেখছি, সবাই মিলে কথা আলোচনা করি। আর আমি আর দীপ এই যে এই পাশে বসেছি। সকালে অ্যাকচুয়ালি আমরা শুধু চা খেয়ে বেরিয়েছিলাম। অত সকালে তো নর্মালি সেরকমভাবে কিছু খাওয়া যায় না। আমরা বেরিয়েছিলাম ধরো 8:30টার সময় বাড়ি থেকে। তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, তারপর আস্তে আস্তে টুকটাক চিপস টিপস খাওয়া হয়েছে গাড়িতে। তো সবারই মোটামুটি খিদে ভালোই পেয়ে গেছে। তো পিসুমণি বললো এখানে নেমে এখান থেকে একটু ব্রেকফাস্ট টাইপের করে নিই, তারপরে এখান থেকে আমরা সবাই ঘুরতে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা ঘুরতে যাই না পিসুমণির বাড়ি যাই, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। কালিম্পংয়ে এটা হচ্ছে মেলা গ্রাউন্ড বলে একটা জায়গা, যার পাশেই একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসেছিলাম। আর সিটটা এত ভালো পেয়েছিলাম না, জানলার পাশেই এত সুন্দর একটা মানে গ্যালারি দেখতে পাচ্ছিলাম। তো আমাদের খাবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি খাবার চলেই এসেছে। আর সত্যি কথা বলতে মানে অত সকালবেলা না কিছু খেয়ে বেরোয়নি, তো খুব খিদে পেয়ে গেছিলো সবার। দীপ এখানে মোমো খেয়েছিল, মানে এমনি দীপ মোমো ভক্ত, তার উপরে ও কালিম্পংয়ে গেছে আর মোমো খাবে না, সেটা তো হতেই পারে না। দীপ মোমো খেয়েছিল। আর পিসুমণি পাশের টেবিলটায় বসেছিল, কারণ এখানে 4টে সিট ছিল। আর পিসুমণি বলল আমি তো প্রায়ই আসি, তোরা ওখানে বস আর এনজয় কর, ভিউ দেখ। পিসুমণি ভাত খেয়েছে, পিসুমণির ভাতের থালা চলে এসেছে। আর আমি নুডলস অর্ডার করেছিলাম, আমার নুডলসটা সবার লাস্টে এসেছিলো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদেরও খুব খিদে পেয়েছে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে দেখছি কোথায় যাই না যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে মোমোগুলো মোটামুটি ছিল, মানে পাহাড়ি এলাকা অনুযায়ী মোমোগুলো খুব একটা ভালো ছিল না। আমারও নুডলস চলে এসছে, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে আমরা ওখান থেকে আবার একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম। নিয়ে আমরা আশেপাশে যে 2-3টে মানে স্পট আছে, ট্যুরিস্ট স্পট, সেই জায়গাগুলো ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি ছিল, ওটাও একটা ট্যুরিস্ট স্পট ছিল, কিন্তু এখন ওখানে মেবি যেটা দেখলাম কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা
কোনো একটা ইনস্টিটিউট, পলিটেকনিক কলেজ এরম টাইপের কিছু একটা করে দিয়েছে। তো ওটা এখন আর ট্যুরিস্ট স্পট হিসেবে মানে ঘোরার মতো কোনো জায়গা নেই। তো সবার প্রথমে আমরা যাচ্ছিলাম হচ্ছে গলফ গ্রাউন্ডে। আর গলফ গ্রাউন্ডটা এত বিশাল বড়, কি বলবো, মানে মানে অপূর্ব লাগছিল দেখে, অপূর্ব। আর সত্যি কথা বলতে মানে এগুলো না ফোন এগুলোকে জাস্টিস করতে পারে না। ওখান থেকে খেয়ে দিয়ে আমরা একটা গাড়ি বুক করেছি। গাড়িটা বুক করে আমরা 3টে জায়গা ঘোরার জন্য বুক করেছি। একটা হচ্ছে গলফ গ্রাউন্ড, মর্গেন হাউস, আর হচ্ছে দূরবীন। তো আমরা এখন এসেছি গলফ গ্রাউন্ডে। চলো তোমাদেরকে দেখাই গলফ গ্রাউন্ডটা এখানে। তো এখানটা এরকমভাবে ঘেরা আছে, ভেতর দিয়ে দেখতে হয় আর কি। এই দেখো, এইটা হচ্ছে কালিম্পংয়ের গলফ গ্রাউন্ড। এখনো এখানে খেলা হয় বলো? হ্যাঁ। এই যে এইটা হচ্ছে গলফ গ্রাউন্ড, আর তার অপোজিটেই রাস্তা দিয়ে এসে ওটা হচ্ছে মর্গেন হাউস। তো চলো তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো জায়গাটা, বুঝতে পারছো? এটাই হচ্ছে মর্গেন হাউস। দাঁড়াও। সো এইটা হচ্ছে মর্গ্যান হাউস, তোমাদেরকে তো দেখালামই। এখানে এখনও বুকিং করে থাকা যায়। মানে এখানের একটা গল্প আছে, মিস্টার অ্যান্ড মিসেস মর্গ্যানের। এটা অনেক বেশি মানে হয় না, ড্রিম হাউস যেটাকে বলে, সেইটা ছিল ওনাদের এটা হাউস। কেউ কেউ বলে ওনাদের আত্মা এখনও এখানে আছে, কেউ কেউ মানে না। আবার আমি যেটা শুনলাম, রাত্রির 12টার আগে নাকি এখানে তুমি যতই ট্রাই করো বুকিং করা যায় না। 12টা বাজলে তখনই তুমি বুকিং করতে পারবে। তো অনেক রকমের গল্প আছে মর্গ্যান হাউসের, আমি সবটা জানি না, জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। সো আমরা লাস্ট স্পটে চলে এসেছি, দূরবীন মনিস্ট্রি। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমিও এই ফার্স্ট টাইমই এলাম এখানে। তো চলো। সত্যি কথা বলতে এত অপূর্ব জায়গা না, মানে ক্যামেরা এগুলোকে জাস্টিস করতে পারে না নিজের চোখে, যতক্ষণ মানে মানুষ না দেখে আর কি। সুন্দর, অপূর্ব সুন্দর। সমুদ্রের যেমন মানে আলাদা একটা জীবন্ত ব্যাপার থাকে, পাহাড়েরও তাই। তো এইটা হচ্ছে কালিম্পংয়ের একটা বুদ্ধিস্ট মনিস্ট্রি, যেটা হচ্ছে এই বুদ্ধিস্ট মনিস্ট্রি আর হচ্ছে ডেলো, এই দুটোর হচ্ছে সব থেকে উঁচু বলে ওখানকার মানুষজন আর কি মনে করে। আর বুদ্ধিস্ট মনিস্ট্রিটা এত অপূর্ব যে কি বলবো, মানে অ্যাকচুয়ালি ঠাকুর দেবতার জায়গা যেমন হওয়া উচিত ঠিক তেমনটাই। পাহাড়ের মধ্যে, মানে সব থেকে বড়ো কথা হচ্ছে পাহাড়ের মধ্যে পাহাড় কেটে মানুষ যে কত কিছু বানাতে পারে সেটা সত্যি পাহাড়ের মতো জায়গায় না গেলে জানা যায় না। আর যদি তোমার পাহাড়ে কোনো রিলেটিভের বাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই, তুমি আরও কাছ থেকে আরও ভালোভাবে সেগুলোকে ফিল করতে পারবে। এটা যেমন তেমন। আর পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা বুদ্ধ মনিস্ট্রি, মানে এত সুন্দর একটা ঠাকুরের জায়গা,
মনটাকে শান্ত স্নিগ্ধ করে দেয়, এত অপূর্ব। আর তার সাথে ওয়েদারটাও ছিল সেরকম, মানে ব্রাইট মর্নিং যেটাকে বলে সেটা ছিল, অপূর্ব রোদ উঠেছিল, খুব সুন্দর লাগছিল পাহাড়ের গায়ে। এত সুন্দর একটা বুদ্ধ মনিস্ট্রি, আর ওই মনিস্ট্রিটা ছিল 3 তলা। আমরা একদম টপ ফ্লোরে উঠেছিলাম, ওখান থেকেও সুন্দর লাগছিল। আর এটা খুবই সত্যি কথা, যতক্ষণ না কেউ সেই স্পটে যাবে, বিশেষ করে পাহাড়ের জায়গায়, ততক্ষণ কেউ সেটাকে বুঝতে পারবে না। ফোন সব সময় সব প্রাকৃতিক সৌন্দর্যকে জাস্টিস করতে পারে না, এটা খুবই সত্যি কথা। তো ওখানে আমাদের ঘোরা হয়ে গেছে, ঘুরেছি বেশি আর ব্লগ করেছি কম, এটাই ঘুরতে গিয়ে হয়েছে আর কি। তো একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নাও। আমাদের ঘোরা কমপ্লিট আজকের মতো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পিসুমণির বাড়িতে। এখন মোটামুটি 4টে মতো বাজে। পিসুমণির বাড়িতে যাব, গিয়ে একটু রেস্ট নেব, তারপরে তোমাদের সাথে পিসুমণির বাড়িটাও ঘুরে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। পৌঁছে গেছি অলরেডি পিসুমণির বাড়িতে। তো দেখালাম আমি যে আমরা পিসুমণির বাড়িতে অলরেডি পৌঁছে গেছি। আর এখন মোটামুটি বাজে হচ্ছে ওই 4:30 মতো। ঠান্ডা তো অবশ্যই আছে, ভালোই ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডাটা না অতটা বেশি গায়ে লাগছে না, একটু সহ্য করার মতো। আর আমার যেহেতু প্রথমবার এখানে এত ঠান্ডায় আসা, আমার একটু গাল হাত পাতগুলো একটুখানি আর কি কনকনিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইটা তো মেন রোড, কালিম্পংয়ের এটা মেন রোড। তো মানে এর ওপরেরটা মেন রোড, এটা জেনারেলি হচ্ছে ওই নর্মাল যেমন রাস্তা হয় না টাউনের, ওই টাউনের ওই রাস্তা। এটা হচ্ছে টাউনের রাস্তা। তো তোমাদেরকে তো দেখালাম, ওই সামনেটাকে বাগধারা বলে ওটাকে, ওখান থেকে জল সাপ্লাই হয়, জল আসে। এইটা হচ্ছে পিসুমণির বাড়ির মেন গেট। এইটা মেন গেট। তো গেট দিয়ে এসে এখান থেকে ডেলোটা হচ্ছে পুরো স্পষ্ট। এতক্ষণ প্যারাগ্লাইডিং করছিল, আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম যে দীপ বলছিলাম যে ডেলোতে যেতাম আমি। ওই টাওয়ার গুলো, ওই যে 3টে টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই ডেলো। আর ওই যে বড় বাংলোটা, ওটা, এই যে বাংলোটা দেখা যাচ্ছে, এটাই ডেলো। এটাই ডেলো। এই যে আর সব থেকে বড় কথা হচ্ছে পিসুমণির বাড়ি থেকে এখান থেকে জুম আউট করো একটু, হ্যাঁ, এই যে পুরো মানে কালিম্পং শহরটা পুরোটাই দেখা যায় বলতে গেলে। অ্যাকচুয়ালি কালিম্পং শহর যে খুব বেশি বড় সেটা তো নয়, পুরো শহরটাই এখান থেকে দেখা যায়। তো এখনো সন্ধ্যের ভিউটা কেমন হবে সেটার জন্য তো অবশ্যই খুব এক্সাইটেড। পিসুমণিরা মানে সবাই বলছে যে সন্ধ্যের জন্য অপেক্ষা করো। আর সত্যি কথা বলতে পেছনে পাহাড়ি কুকুর চলে এসছে, আমি যাদের খুব ভয় পাই। তো এখান দিয়ে সোজা গিয়ে চলো তুই পাশো, এখান দিয়ে সোজা গিয়ে এইটা হচ্ছে পিসুমণির বাড়ি, যেখানে আজকে রাতের জন্য আমরা আছি। কালকে আবার চলে যাবো এখান থেকে। আমরা 1 রাতের জন্য এখানে এসেছিলাম। আজকে কি পিসুমণি এখানে থাকে না, তো ওই জন্য অতটা পিসুমণি এখানে থাকে না, তো ওই জন্য হ্যাঁ এখানে একটা গোছানো গাছানো সব কিছু একটা সংসার আছে, কিন্তু যেহেতু থাকে না ওই জন্য বাসন কোসন একটু এদিক ওদিক হয়ে আছে। তো সব কিছু অ্যারেঞ্জ করলাম। আজকে রাতে দীপ এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ঝাল ঝাল চিকেন রান্না করবে, আর বৌদি চা করছে। ওই জন্য আমি ভাবলাম এই ফাঁকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে সোজা গিয়ে এইটা হচ্ছে পিসুমণির বাড়ি। যদি পসিবল হয় আমি ভেতরেরও হোম ট্যুরটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মানে বাড়িটা মানে রিপেয়ার খুব একটা করা হয়নি, যেহেতু না থাকার কারণে দেখতেই পাচ্ছ টিন ফিনগুলো, মানে ওপরের শেডগুলো, এখানে ওপরের শেড থাকে, আর ওই শেডের নিচে ওপরে পুরো কাঠ দেয়া থাকে। তো দেখতেই পাচ্ছ বাগান তোমরা দেখতেই পাবে। এখানে বগনভেলিয়া দেখি, বগনভেলিয়া তো মেনলি পাহাড়ি এলাকারই গাছ। দেখো কত সুন্দর, মানে আমরা ওই দুটো সরু সরু ডাল নিয়ে ভাবি কিভাবে যত্ন করব। আমাদের বগনভেলিয়াগুলো ছাদেই রেখেছে, এখানে এমনি এমনি হয়ে আছে, এত অপূর্ব। এখানে একটা টিবেটিয়ান স্কুল ছিল, বন্ধ হয়ে গেছে কি জানি না। আর এই দিকটা হচ্ছে পিসুমণির বাড়ির বাগান। ওই দিকটা বেশি যেও না, না এইটা হচ্ছে কোয়াশ গাছ, এখানে ভর্তি, এখানে টমেটো গাছ, এখানে জঙ্গল হয়ে আছে। আর পেছনে হচ্ছে কি যেন বলে সুনতলা, কি যেন সুনতালা, মানে কমলা লেবু। কমলা লেবু গাছেও পেছনে 3-4টা কমলা লেবু গাছ আছে, কিন্তু এখন যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে পিছনে বারণ করলো পেছনে বাগানের দিকে না যেতে। কালকে সকালে যদি সম্ভব হয় মানে আর এখন এখানে টেম্পারেচার আছে সেটাও বলে দিচ্ছি। কমলা লেবু পারি তা তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কালকেই দেখা যাবে। তো চলো আজকে আপাতত এইটুকুই। ঘরে গিয়ে চাটা খাই, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চাটা বেশ ভালোই লাগবে। এখন টেম্পারেচার কত আছে এখানে? 12 ডিগ্রি। এখন টেম্পারেচার 12 ডিগ্রি, মানে বুঝতেই পারছি কতটা ঠান্ডা হতে পারে।
ভালোই লাগছে। তো চলো পরেরটা আবার দেখাচ্ছি। আরো আছে, বৌদি দিয়ে আসো। কোনখানটা না ঘোরো। তো বিকেলে চাটা খেয়ে আমরা 1-1.5 ঘন্টার মতো সবাই একটু রেস্ট নিয়েছিলাম। সত্যি কথা বলতে ওখানে রেস্ট নিতেও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল একটু বাইরে যাই, ঘুরে দেখি আশেপাশে কি আছে। দিয়ে সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা ওখানে বনফায়ার করেছিলাম। সত্যি কথা বলতে সন্ধেটা মানে খুব মেমোরেবল হয়ে থাকলো। ওই দিনটা, কালিম্পংয়ের দিনটা খুব মেমোরেবল হয়ে থাকলো আমাদের কাছে। সত্যি খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, খুব। এখন বাজে হচ্ছে, কালিম্পংয়ে আছি, এখন বাজে হচ্ছে 6:10 ভোরবেলা। 5টা নাগাদ উঠেছি, কিন্তু তখন বেরোতে পারিনি, অন্ধকার ছিল, জাস্ট একটু সূর্যের আলো দেখা গেল, ওই জন্য আমি উঠলাম। আর কালকে ব্লগটা এই কারণেই কমপ্লিট মানে শেষ করিনি রাত্রিবেলা, কারণ সকালে সানরাইজটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই দেখো জাস্ট অ্যাকচুয়ালি না, তোমাদের কালকে বললামই, ফোন এগুলোর না জাস্টিস করতে পারে না নিজের চোখ ছাড়া। কতটা সুন্দর লাগছে আমি জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, বিশ্বাস করো অসম্ভব লাগছে, অসম্ভব। দেখো যা চরম লাগছে না, এতক্ষণ পিসুমনির ঘরের জানলা দিয়ে দেখছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে পিসুমনির ঘরের জানলা, এখান দিয়ে দেখছিলাম, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। কিন্তু এখন আজকে প্রচণ্ড ফগ হয়ে আছে, ফগি ওয়েদার সকাল থেকে হয়ে আছে, ওই জন্য আমি বাধ্য হয়ে বাইরে বেরোলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো কতটা সুন্দর লাগছে, প্রচণ্ড ঠান্ডা এখন এখানে 6 ডিগ্রি টেম্পারেচার। এর মধ্যেই আমি বাইরে বেরিয়েছি ভিডিও করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি কতটা সুন্দর। আমি বুঝতে পারছি না তোমরা ফোনে কতটা সুন্দর জিনিসটা দেখছো বা কতটা সুন্দর ফিল করছো। পাহাড়ের গায়ে না এখনো ছোট্ট ছোট্ট আলোগুলো জ্বলছে এক একটা ঘরে, ওটাতে না আরো সুন্দর লাগছে। জুম করলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট সত্যি মানে কি বলবো, দেখো ওই তো সাদা মতো মেঘের। তোমাদের আমি হালকা করে কাঞ্চনজঙ্ঘাটা দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না। দেখো সাদা মতো মেঘে ঢাকা, যেটা ওটাই অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা। দেখো হোটেল থেকে তো আমি জানি না এতটা, হ্যাঁ একমাত্র ডেলোতে যে হোটেলটা আছে ওখান থেকে খুবই স্পষ্ট দেখা যায়, একদম টপ অফ দ্য পাহাড়, ওখানে ডেলো বলে একটা জায়গা আছে, ওখানে যে হোটেল আছে ওখান থেকে খুব সুন্দর দেখা যায়। আর মানে আমি এখানে এসে কখনো হোটেলে থাকিনি, ওই জন্য বলতে পারবো না হোটেলে এসে অতটা সুন্দর দেখা যায় কি না, বাট পিসুমনির বাড়ি থেকে সত্যি বলছি খুব সুন্দর দেখা যায়। এর আগের বারও আমি এসেছিলাম পিসুমনির বাড়িতে, কিন্তু আমার রাত্রিবেলা থাকার সৌভাগ্য হয়নি, এবারে হয়েছে। তো আমি ভেবেইছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব, ওই জন্য আমি কালকে ব্লগটা এন্ড করিনি, আজকে পর্যন্ত ওয়েট করিয়েছি তোমাদের। তো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমাদের কতটা সুন্দর লাগলো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো চলো আজকে আমরা এখান থেকে শিলিগুড়ি আবার ব্যাক করছি, আমাদের কালকে মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ডেলোটা এর আগের বার এসে আমি ঘুরেছিলাম, ওই জন্য এবারে আর রিস্ক নিইনি, কালকে আর ভালো লাগছিল না, একটু টায়ার্ড লাগছিল। তো আমরা এখান থেকে মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ বেরোবো, আবার ওই কমান্ডারে করেই আমরা শিলিগুড়ি ব্যাক করব। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে সন্ধ্যাবেলা শিলিগুড়ি গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো চলো দেখতে থাকো, টাটা।